একজন পুরুষের যৌন মিলনের স্বাভাবিক সময় বা স্থায়িত্ব কম করে কয় মিনিট হওয়া উচিত? বা একজন পুরুষ কত সময় ধরে সেক্স করলে পরিপূর্ণ অর্গাজমের সুখ স্ত্রীকে দিতে পারেন, নিজেও হ্যাপি হতে পারেন? এরকম অনেক প্রশ্ন অনেক নারী এবং পুরুষ করেছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো মূলত এই যে প্রশ্নগুলো করেছেন, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে নারী এবং পুরুষ এক একজনের যৌন মিলনের টাইমিং বা তৃপ্তি লাভের সময়টা কিন্তু এক এক রকম। যদি কোনো পুরুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কয় মিনিটে যৌন মিলনের সুখটা গ্রহণ করেন বা কত সময় বিছানায় স্ত্রীর সাথে থাকতে পারেন, তখন সে কিন্তু বলবে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট বা তার থেকে একটু বেশি। কিন্তু একজন নারীকে যদি বলা হয় যে আপনাকে যৌন মিলনে তৃপ্তি দেওয়ার জন্য আপনার হাজবেন্ড কয় মিনিট ধরে সেক্স করা উচিত, তখন সে বলবে ন্যূনতম 20 মিনিট তো হওয়া উচিত। এবং তাকে যখন বলা হয় যে আপনার হাজবেন্ড কয় মিনিট সেক্স করতে পারে, তখন সে কিন্তু ওই 20 থেকে 25 মিনিটের একটা টাইমিং বলে দেয়। এখন বিষয়টা হচ্ছে তার যে বলা আর মেডিকেল সায়েন্সের যে বিষয়, এখানে কিছু পার্থক্য আছে। অর্থাৎ তার হাজবেন্ড যেটা বলতেছে ওটাই কিন্তু অ্যাকুরেট টাইম। অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে যে একজন পুরুষ তার মেয়ে যে পার্টনার আছে তার ভ্যাজানাতে পেনিস প্রবেশ করানোর শুরু থেকে একেবারে যত সময় পেনিট্রেশন করবে এই সময়টাকে কিন্তু বলা হয় যৌন মিলনের অ্যাকুরেট টাইম। আর একজন মেয়ে যেটা বলতেছে সেটা হচ্ছে মেইন পেলে এবং ফোর পেলে দুইটাকে মিশিয়ে কিন্তু সে বলতেছে 15 থেকে 20 মিনিট। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সকল পুরুষরা সহবাসে একটু সময় কম নিতে পারেন বা পেনিট্রেশন কম করতে পারেন, তাও যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখন দেখা যায় আদর, চুম্বন, মর্দন, ট্র্যাকিং এই কাজগুলো ফোর পেলেতে থেকে 10 থেকে 15 মিনিট করতেছেন। এরপরে যখন মেইন পেলেতে যাচ্ছেন, স্ত্রীর ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করানোর পরে বা যখন পেনিট্রেশনটা করতেছেন, তখন দেখা যাচ্ছে তা 5-7 মিনিট সময় নিচ্ছেন। তাতে কিন্তু স্ত্রী হ্যাপি। আর স্ত্রী কিন্তু এই ফোর পেলে, মেইন পেলে সব মিলে কিন্তু সে বলতেছে 20 মিনিট। তার মানে সে কিন্তু মনে করতেছে 20 মিনিট ধরেই হাজব্যান্ড হয়তো আমার সাথে সেক্স করতেছে। এখানেই কিন্তু মূল পার্থক্যটা থেকে যায়। এখন বিষয়টা হচ্ছে যে একজন পুরুষ যদি 5-7 মিনিট সেক্স করে তাহলে কি স্ত্রীর অর্গাজমের সুখ পাওয়া সম্ভব? আমরা বলবো যে হ্যাঁ, সম্ভব। কারণ হচ্ছে কিছুদিন আগে একটা গবেষণা হয়েছে। তো এখানে এই গবেষণায় প্রায় 200 জন নারী এবং 200 জন পুরুষকে নেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে যখন এই যৌন মিলনের অভিজ্ঞতাটা জানার চেষ্টা করা হলো বা তাদের যৌন কাজে লিপ্ত করা হলো, তখন দেখা গেল যে তাদের এভারেজ বা গড় টাইম 5.40 মিনিট। অর্থাৎ গড়ে 5 মিনিট 40 সেকেন্ড করে তারা যৌন মিলন করতে পেরেছেন, বা এটা ছিল তাদের গড় টাইম। আর মেডিকেল সায়েন্স বলছে যে কোনো পুরুষ যদি ন্যূনতম 3 মিনিট বা সর্বোচ্চ 13 মিনিট, অর্থাৎ 3 থেকে 13 মিনিটের মধ্যে একটা যৌন মিলন করতে পারে এই সময়টা নিয়ে, তাহলে কিন্তু সে নিজেও যেমন হ্যাপি হতে পারবে, তার পার্টনার বা সঙ্গিনীকে কিন্তু হ্যাপি করতে পারবে। এটা কিন্তু একেবারে স্বাভাবিক। তবে এখানে কিছু প্রশ্ন থাকে অনেকের মনে, যে আমি শুনেছি যে আমার কোনো ফ্রেন্ড বা কোনো বন্ধু সে হয়তো 30 মিনিট 40 মিনিট সময় নিয়ে সেক্স করতে পারে। বা অনেক মেয়েরা বলেন যে আমি শুনেছি আমার বান্ধবীর হাজবেন্ড 1 ঘন্টা সময় নিয়ে সেক্স করেন। আসলে কি এটা সম্ভব? আমি বলবো যে আসলে এটা সম্ভব। এটা অসম্ভবের কিছু না। সেক্স এটা একটা টেকনিক, একটা খেলা, একটা শিল্প। অর্থাৎ যদি কোনো পুরুষ আহ, দেখা যাচ্ছে মিডিয়াম গতিতে, ছন্দময় সান্দিক গতিতে যদি সেক্সটা করেন এবং তার যদি কোয়ালিটি ক্যাপাসিটি ভালো থাকে, তাহলে কিন্তু 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা কোনো ব্যাপার না। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। অর্থাৎ আমরা যদি ক্রিকেট খেলার দিকে তাকাই, কোনো কোনো পুরুষ দেখা যাচ্ছে মানে কোনো কোনো ক্রিকেটার দেখা যাচ্ছে 2-4 বলে আউট হয়ে যাচ্ছে। আবার কেউ কিন্তু একাধারে 20 ওভার 15 ওভার 10 ওভার পর্যন্ত টিকে যাচ্ছে। অর্থাৎ এটা যেমন একটা কৌশল, একটা টেকনিক, তো সেক্সটা কিন্তু একটা টেকনিক। এই টেকনিকগুলো যদি কোনো পুরুষ অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু মেডিসিন ছাড়াই সে দীর্ঘ সময় স্ত্রীর সাথে বিছানায় থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার বন্ধু পারতেছে, আপনি পারতেছেন না, তার মানে হতাশ হওয়ার কিছু নেই। বিষয়টা হচ্ছে সবাই যে পারবে তা না। একটা বিষয় মনে রাখতে হবে, শতকরা 80 থেকে 85% পুরুষের গড় টাইমিং হচ্ছে 3 থেকে 13 মিনিট। আর দেখা যাচ্ছে 5% পাওয়া যাবে, হয়তো 5 থেকে 10% পাওয়া যাবে তারা হয়তো 15 থেকে 20 মিনিট পারতেছেন। আর মাত্র 5% পাওয়া যাবে যারা হয়তো 20 মিনিটে বেশি সময় নিয়ে পেনিট্রেশন করতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের খুব সহজে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে যত গ্র্যাজুয়েশন আছেন, কমপ্লিট করা লোক আছেন, তাদের ধরুন 1 লক্ষ লোক যদি বিসিএস এ আবেদন করে, হয়তো সেখান থেকে কয়েক হাজার লোক বিসিএস এ চান্স পায়।
আর কেউ হয়তো পাচ্ছে না, তাহলে আর সবার তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা যতটুকুন শিক্ষা অর্জন করছেন তার উপর ভিত্তি করে তারা যে অন্য যে কোনো পেশায় নিয়োজিত হতে পারছেন, জীবনটা চালাচ্ছেন। তো আপনাদেরও বিষয়টা বুঝতে হবে যে আপনি যতটুকুন পারতেছেন এর থেকে সামান্য কিভাবে বৃদ্ধি করবেন সে চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি যদি এখন 5 মিনিট পারেন, এই 5 মিনিটটাকে কিভাবে 10 মিনিট করবেন সে চেষ্টা করতে পারেন। কিন্তু 5 মিনিটকে যদি আপনি 50 মিনিট করতে চান বা 30 মিনিট করতে চান, তাহলে এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না। আর এটা সম্ভব করতে যে আপনি যদি কোনো মেডিসিন সেবন করেন, মেডিসিনের সাহায্য নেন, পরবর্তীতে কিন্তু এর বড় ধরনের সাইড ইফেক্ট কিন্তু আপনার মধ্যে পরিলক্ষিত হবে, এবং তখন কিন্তু দেখা যাবে যে টোটালি পেনিসটা আর আগের মতো কাজ করবে না, অকার্যকর হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন করেন যে আমরা পর্ন ভিডিওতে দেখি বা অ্যাডাল্ট মুভিগুলোতে দেখানো হয় যে সেখানে যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছে তারা দীর্ঘ সময় নিয়ে সেক্স করতেছে, এটা কি করে সম্ভব? একটা বিষয় বলবো, যেটা একটা মুভি, ওখানে যে ভিডিওটা দেখছেন ও ভিডিওটা কিন্তু একই দিনে হচ্ছে বিষয়টা এমন না। ওটা দেখাচ্ছে কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে কিন্তু এই অভিনয়গুলো করানোর মাধ্যমে এটা মুভি আকারে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আবার যদি কখনো এমনটা হয়েও থাকে যে হ্যাঁ তারা একই সময়ে এই সেক্সটা করতেছে, সেক্ষেত্রে তাদের কিন্তু দেখা যায় এই ধরনের কিছু যৌন উত্তেজক মেডিসিন আছে, এগুলো সেবন করানো হয়। এগুলো সেবন করানোর মাধ্যমে কিন্তু তাদেরকে এই টাইমিংটা তারা নিতে পারে। আর তাছাড়া কিছু কিছু অ্যাক্টর আছেন, তারা কিন্তু আসলে কোনো প্রকার মেডিসিন ছাড়াই সময়টা নেয় টেকনিক খাটিয়ে। আসলে তাদের এই টেকনিকগুলো খাটানোর মতো কোয়ালিটি আছে বিধায় তারা কিন্তু এখানে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সবার মধ্যে কিন্তু এই কোয়ালিটি নেই, যার কারণে তারা ওখানে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বা অনেকে যাচ্ছেন না। এজন্য পর্ন মুভিগুলো দেখেও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন। আর যৌন স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।